আপনি সফল হবেন কিনা সেটা নির্ভর করছে আপনার মধ্যে কতটা ডিসিপ্লিন আছে। আপনি যদি ডিসিপ্লিন তৈরি করতে পারেন, আপনার লাইফটা অসাধারণ হয়ে উঠবে। সো প্রশ্ন হচ্ছে, আপনি কিভাবে আপনার লাইফটাকে ডিসিপ্লিন তৈরি করবেন। সো আমি আপনাকে ওয়ার্ল্ডের বেস্ট কিছু টেকনিক শেয়ার করব, যেটা হয়তো আপনি কখনো শোনেননি। সো লেটস বিগিনিং, শুরু করা যাক। দেখা গেছে যে সকল মানুষরা তারা তাদের ডিসিপ্লিনটা তৈরি করতে পেরেছে, তারা অসাধারণ জীবন পেয়েছে। এবং আমি নিশ্চিত আপনি একটা অসাধারণ জীবন পেতে চান, আপনি সফল হতে চান, তাহলে প্রয়োজন হলো আপনার ডিসিপ্লিন কোয়ালিটি তৈরি করে। ওয়েল, আমি আপনাকে মাত্র 20 মিনিটের মধ্যে ডিসিপ্লিন ইনস্টল করে দেখাবো আপনার লাইফের মধ্যে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখ। ওয়েল, আপনার জীবনে এই তিনটে পদ্ধতির কম্বিনেশনে আপনি ডিসিপ্লিন সেট করতে পারেন। যদি আপনি কেবল চান যে ডিসিপ্লিনের নিয়ম আমি আপনাকে বলবো এবং আপনি সেটা শুনবেন, ফলো আপ করবেন, আপনি দেখবেন মাত্র 5 থেকে 10 দিনের মধ্যে আপনি ডিসিপ্লিন ছাড়াই আপনি আবার সেই পুরানো রেগুলার ব্যস্ত জীবনে ফিরে এসেছেন। সো তিনটে জিনিস কি? প্রথম হলো আধ্যাত্মিক, ওয়েল, স্পিরিচুয়ালিটি। আপনার মধ্যে কোর স্পিরিচুয়াল ভ্যালু আছে, সেটার সঙ্গে ডিসিপ্লিনের কানেক্ট করতে হবে। দ্বিতীয় হচ্ছে সাইন্টিফিক মেথড, নিউরোসায়েন্স এবং সাইকোলজি যে ডিসিপ্লিন ফর্মুলা ব্যবহার করে সেই ডিসিপ্লিনটাকে ফলো আপ করতে হবে। এবং তৃতীয় হচ্ছে ওল্ড ডিসিপ্লিন সিস্টেম, যেরকম জাপান বা অন্যান্য কান্ট্রিতে তারা 1000 বছর বা 500 বছরের যে ডিসিপ্লিন মেথডে তারা তাদের লাইফ চেঞ্জ করে এসছে, সেই তিনটে কম্বিনেশনস আপনার বর্তমান ডিসিপ্লিন লাইফটাকে তৈরি করতে পারে। সো প্রথম হচ্ছে ডিসিপ্লিন এবং মোটিভেশন সম্পূর্ণ ডিফারেন্ট জোন। আমরা অনেক সময় ভাবি যে মোটিভেশন আমি যদি সবসময় থাকতে পারি তাহলে আমি ভালো রেজাল্ট করতে পারবো, ভালো সফল হতে পারবো এবং আপনি একটা সুন্দর জীবন পাবেন। বাট সায়েন্স সম্পূর্ণ বিপরীত কথা বলছে। মোটিভেশন হলো আপস অ্যান্ড ডাউন। কখনো আপনি খুব মোটিভেট থাকবেন এবং কখনো আপনি ডিমোটিভেশন হয়ে যাবেন। এবং ডিসিপ্লিন হচ্ছে কনসিস্টেন্সি। আপনি প্রতিদিন ধীরে ধীরে 1% ইমপ্রুভ করছেন। আপনার যেদিন কাজ করার ইচ্ছা থাকছে না, সেদিনও আপনি ইমপ্রুভ করে যাচ্ছেন। ধরুন আপনার বয়স 35 বছর এবং আপনি আর কতদিন বাঁচবেন? মাত্র 17,000 দিন বাঁচবেন। ওই, এটা শুনলে অনেক মনে হতে পারে, বাট আপনি দেখতে পারবেন যে কত তাড়াতাড়ি এই দিনগুলো চলে যাচ্ছে। আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন এবং কখন যে রাত্রি হয়ে যাচ্ছে আপনি বুঝতেই পারছেন না। ওই, বিজ্ঞানের একটা পরীক্ষা হয়েছিল এবং সেখান থেকে অসাধারণ তথ্য পেয়েছিল। দুটো টিম ভাগ করেছিল। প্রথম টিমকে বলেছিল যে আমি এক্ষুনি আপনাকে $10 লক্ষ দেব এবং আপনাকে আর একটা অপশন আমি দেব, 10 বছর আপনাকে ওয়েট করতে হবে এবং আপনাকে আমি $1 মিলিয়ন দেব। আপনি কোনটা চুজ করবেন? এবং ইনস্ট্যান্ট যারা এক্ষুনি $10 লক্ষ চুজ করেছিল, তাদের লাইফটা অবজার্ভ করেছিল এবং পরবর্তীতে যারা বলেছিল যে আমি 10 বছর ওয়েট করতে পারি কিন্তু আমি $1 মিলিয়ন পেতে চাই, তাদের লাইফটাকে অবজার্ভ করেছিল। এবং সেখান থেকে যে রেজাল্টটা পেয়েছিল সেটা খুব অবিশ্বাস্য। যারা ইনস্ট্যান্টের কথা ভেবেছে যে এক্ষুনি আমার টাকাটা প্রয়োজন হবে, 10 বছর আমি ওয়েট করতে পারবো না, তারা একটা অ্যাভারেজ লাইফ পেয়েছিল। এবং যারা বলেছিল যে আমি 10 বছর ওয়েট করতে পারি কিন্তু আমি বেস্টটা পাবো, আমি যে ভ্যালুটা সেটা বেশি পাবো, তারা পরবর্তীতে অসাধারণ ড্রাইভ পেয়েছিল। ওই, এখান থেকে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আপনি ইনস্ট্যান্ট প্লেজারের জন্য কি কাজ করছেন? আপনি এক্ষুনি মোবাইল ফোন দেখবেন, এটা এক্ষুনি ইনস্ট্যান্ট প্লেজার দেবে। আপনি যে ইনস্ট্যান্ট কাজ এক্ষুনি আপনাকে আনন্দ দেবে, সেটা কখনো ভালো রেজাল্ট দেয় না। কিন্তু যেটার জন্য আপনি অপেক্ষা করছেন, যেটার জন্য আপনি কাজ করছেন, সেটা হয়তো আগামী দিন 1 বছর, 5 বছর বা 10 বছর পরে আপনার গ্রেট রেজাল্ট দিতে পারে। সো আপনি যদি, আপনাকে প্রশ্ন করা হয় আপনাকে এক্ষুনি 10,000 টাকা দেওয়া হবে বা এক্ষুনি 10,000 টাকাটা আপনি চুজ করবেন, না আপনি 1 বছর পরে আপনাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে, সো আপনি দুটোর মধ্যে কোনটা চুজ করবেন? যদি আপনার মাইন্ডসেট, আপনি নিজেকে অবজার্ভ করুন যে আপনার মাইন্ডসেট কি বলছে। আপনি এক্ষুনি 10,000 টাকার জন্য আপনি অ্যাপ্লাই করবেন, না আপনি 1 বছর ওয়েট করতে পারবেন সেই গ্রেট অ্যামাউন্টটা, হয়তো 10,000 থেকে অনেক টাকা বেশি। সো শৃঙ্খলা, ডিসিপ্লিন কি করে তৈরি করতে হয়, এটা কি, এর কি ইকুয়েশন আছে? এর ইকুয়েশন হচ্ছে D = I + E - F। ডি স্ট্যান্ড ফর ডিসিপ্লিন। ডিসিপ্লিন সমান আই, টার্গেট, লক্ষ্য। আপনার লাইফের কি লক্ষ্য আছে? এখান থেকে 1 মাস পরে আপনি কি অ্যাচিভ করতে চান, 6 মাস পরে কি অ্যাচিভ করতে চান, 1 বছর পরে কি অ্যাচিভ করতে চান, সেটা কি আপনার ক্লিয়ার আইডিয়া আছে?
যেমন আপনার আহ, কত টাকা ইনকাম করতে চান, কেমন লাইফ পেতে চান, এবং তার জন্য আপনি সেটার জন্য কতটা গুরুত্ব দিচ্ছেন। ফর এক্সাম্পল, আপনি শরীরটাকে সুস্থ রাখতে চান, তাহলে আপনার যদি শরীর সুস্থ রাখা একটা টার্গেট থাকে বা লক্ষ্য থাকে, তাহলে আপনি হেলদি ফুড খাবেন, কোনো আনহেলদি প্যাকেজ জাতীয় ফুড আপনি খাবেন না। আপনি শরীর চর্চা করবেন, আপনি রেগুলার টাইমে ঘুম থেকে উঠবেন, রেগুলার টাইমে ঘুমাতে যাবেন। সো আপনি বেসিক্যালি আপনার শরীরটাকে ভালো রাখার জন্য আপনি ব্যবস্থা নিচ্ছেন। এটা হচ্ছে আই। দ্বিতীয় হচ্ছে ই। এবং যখন আপনি শরীর চর্চা করছেন, আপনি ফিল করবেন যে আপনার শরীর চর্চা করতে করতে কষ্ট হচ্ছে। অনেক মানুষ শুয়ে আছে, তারা নেটফ্লিক্স দেখছে, গেম খেলছে, বাট আপনি সকালবেলা ঘুম থেকে উঠে শরীর চর্চা করছেন, এবং এটাকে যদি আপনি আনন্দ করতে পারেন, বা আপনি খুব প্রসেসিং জাতীয় ফুড না খেয়ে নর্মাল ফুড খাচ্ছেন, যেটা আপনার শরীরের জন্য খুব বেটার, হেলদি ফুড, কিন্তু টেস্টি ফুড নয়, বা টেস্টি ফুডটা নয় কিন্তু সেটা খেয়ে আপনি আনন্দ ফিল করছেন, সেটাই হলো ই। তো আপনি সেই লক্ষ্যটা পাওয়ার জন্য যে প্রসেসিং আছে, ফর এক্সাম্পল আপনি পরীক্ষাতে 90% নাম্বার পেতে চান, এবং তার জন্য দরকার হচ্ছে সিস্টেমেটিক পড়াশোনা করা। তো সেই পড়াটাকে আপনি কি আনন্দ করতে পারছেন, এনজয় করতে পারছেন, সেটাও হলো ই। এবং পরবর্তীতে এফ, মানসিক এবং শারীরিক যে বাধাগুলো আছে। মানসিক প্রবলেম কি? স্ট্রেস, এনজাইটি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, ওভার থিঙ্কিং, ফিয়ার, গিল্ট, ইগো, যত নেগেটিভিটি আছে সেগুলোকে আপনি কতটা ট্রাগল করতে পারছেন, কতটা সেগুলোকে দমাতে পারছেন এবং ডিস্ট্রয় করতে পারছেন, দ্যাট ইজ দ্য কোর পয়েন্ট। এবং শারীরিক বাধা, ফর এক্সাম্পল আপনি সকালে ঘুম থেকে ওঠার সময় যে কষ্ট, আপনার মাঝে মধ্যে ঘুম চলে আসছে বাট ইম্পর্টেন্স কাজ আছে, তো আপনি শরীরটাকে অ্যাজ এ কমফোর্ট জোনে না রেখে, আপনার ব্রেনটাকে কমফোর্ট জোনে না রেখে আপনি কতটা সেই কাজের জন্য অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারছেন, সেটাই ইজ দ্য কি। আর এটাই হচ্ছে ডিসিপ্লিনের মূল ভ্যালু। ফর এক্সাম্পল আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। স্টিভেন বাটলেট বলে একজন মানুষ ছিল, সে ডিজে আর্টিস্ট। তো যখন তিনি শুরু করেছিলেন, তখন তার কোনো সেট আপ ছিল না, কোনো রুম ছিল না যেখানে থেকে সে সুন্দরভাবে স্টুডিও তৈরি করতে পারে, ডিজে শিখতে পারে। সে শুরুতেই তিনি যে কিচেন রুম ছিল, সেই কিচেন রুমের পাশে একটা ছোট জায়গা করে সেখানে সে ডিজে প্র্যাকটিস করতো বা ডিজে স্টার্ট করেছিল। সো আপনি কোথা থেকে জন্মগ্রহণ করেছেন, কেমন ব্যাকগ্রাউন্ড আছে, কেমন ফ্যামিলি আছে, এটা ম্যাটার করে না। আপনার মানসিকতা কেমন, আপনি কিভাবে শুরু করছেন, এটা আলটিমেট ম্যাটার করে। এই যে ডিসিপ্লিনটা, এটা যদি আপনাকে বলি, আপনি কেবল ওপরে উপরে শুনবেন, কিন্তু ভেতরে পরিবর্তন হবে না। কেন? কারণ আপনার মধ্যে ইনস্টল করার ব্যাপার আছে। আপনি যদি এই ডিসিপ্লিনটাকে অ্যাজ এ ইম্পর্টেন্স হিসেবে নেন, আপনার লাইফের পারপাসের সঙ্গে এটা রিলেট করতে পারেন, আপনার জীবনের সাথে যদি এটাকে কম্বাইন করতে পারেন, তাহলে ডিসিপ্লিনটা কাজ করবে। ডিসিপ্লিনটা কিভাবে কাজ করে না? একমাত্র কাজ করে না, সেটা হচ্ছে আপনার থট, আপনার চিন্তা, আপনার আবেগ, আপনার অনুভূতি। এটা হচ্ছে প্যাটার্ন। আপনি দেখবেন আপনি এক্ষুনি একটা ডিসিপ্লিন সেট করলেন যে আগামী 20 মিনিট আপনি পড়াশোনা করবেন, কিন্তু মাত্র 10 মিনিট বা 1 মিনিটের পরে আপনার চিন্তা চলে আসলো যে এক্ষুনি আর পড়ার দরকার নেই, আপনি উঠে যাবেন বা আপনার কোনো আহ, অন্য কোনো কাজে আপনি লিপ্ত হয়ে যাবেন। সো এখানে কি হচ্ছে, আপনার চিন্তাই কিন্তু আপনার এই ডিসিপ্লিনকে প্রথম ব্রেক হওয়ার কারণ। তো আপনি এই চিন্তাটা এসছে, এবং সেই চিন্তার যদি আপনি সায় দেন, আপনি চিন্তার সঙ্গে যদি সামঞ্জস্য তৈরি করেন, তাহলে দেখবেন যে আপনি আর ডিসিপ্লিন থাকতে পারছেন না। তো এটাকে ব্রেক করতে হবে। এটা কিভাবে কাজ করে, এটা সিম্পল ভাবে আপনি যদি এক্সপ্লেন করা হয়, এটা কাজ করে নদীর বা সমুদ্রের ঢেউয়ের মতন, একটার পর একটা আসছে, এবং কোরাসপন্ডিং এটা হচ্ছে, একটার সাথে একটা চেইন সিস্টেম তৈরি আছে। সো যখন একটা চিন্তা আসলো, সেই চিন্তার আপনি ইম্পর্টেন্স দিলেন, আপনি অ্যাটেনশন দিলেন, তারপরে আপনি আপনার যে মূল কাজটা সেটা ছেড়ে আপনি চলে গেলেন। সো এটা হচ্ছে আবেগ, শুরু হয়েছে একটা চিন্তা, তারপরে একটা ঢেউ চলে আসছে, এবং আপনি এটা অ্যাটেনশন দিলেন, তখন আপনি পিকে চলে গেছেন, এবং সেটাকে ব্রেক করে আপনি অন্য কোনো কাজে চলে যাচ্ছেন, এবং আবেগের প্রসার ঘটছে। সো এটাকে ক্লক, এটাকে ব্রেক করতে হবে। প্রথম চিহ্নিত করুন যে আপনি কোনো জাজমেন্ট করবেন না। যখন আপনি কোনো কাজ করছেন, আপনি ডিসাইড করেছেন যে আপনি পড়াশোনা করবেন, তখন আপনার আবেগকে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে বা কন্ট্রোল করতে হবে, কোনো জাজমেন্ট না। যখন আপনি ডিসিশন করেছেন যে আপনি ভালো হেলদি খাদ্য খাবেন, তখন যারা কোনো রিচ খাদ্য খাচ্ছে, সেটা হয়তো খুব টেস্টি খাদ্য হতে পারে, আপনার মধ্যে যেন নো জাজমেন্ট জোন আসে, যে ওরা ভালো খাদ্য খাচ্ছে, আমি কেন খারাপ খাদ্য খাবো, বা আমি কেন টেস্টি খাদ্য খাবো না, রাইট?
দ্বিতীয় হচ্ছে সার্ভ করুন ওই কাজটার উপর যে কাজটা আপনি করতে চাইছেন। ফর এক্সাম্পল, আপনি পড়াশোনা করতে চাইছেন, আপনি ভাববেন আপনি মাত্র 10 মিনিট পড়াশোনা করবেন ফুল অ্যাটেনশন দিয়ে, এবং আপনি যখন জয়লাভ করছেন, ফর এক্সাম্পল 10 মিনিট হয়ে গেছে, তখন কন্টিনিউসলি একটা কন্টিনিউয়াস প্রসেস চলে আসবে। সো যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যে কাজটা করতে চাইছেন সেই কাজের মধ্যে যদি আপনি 10 মিনিট ওই কাজের মধ্যে থাকতে পারেন, শুরুতে একটা নো জাজমেন্ট কাজ করতে পারেন, তাহলে দেখবেন যে সেটা খুব সিম্পল এবং নর্মাল হয়ে গেছে। শ্রী প্রেমানন্দ মহারাজ যে এক্সপ্লেন করেছিলেন যে ডিসিপ্লিনটা কিভাবে করা যায়, তিনি বলেছেন যে নিরবিচ্ছিন্ন রুটিনসের জন্য ডিসিপ্লিন হয় না, অলস মন জন্য ডিসিপ্লিন হয় না, নেতিবাচক চিন্তা জন্য ডিসিপ্লিন হয় না, বা নিয়ন্ত্রণ বা লুজ অফ কন্ট্রোলের জন্য ডিসিপ্লিন হয় না। সো যদি আমরা মনটাকে কন্ট্রোল করতে পারি, তাহলে 90% ইভেন 100% আমরা আমাদের ডিসিপ্লিনকে কন্ট্রোল করতে পারবো। সো ডিসিপ্লিন কন্ট্রোল করার জন্য প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে একটা জায়গায় ধ্যান দেওয়া, যেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হতে পারে কোনো শব্দ, কোনো বস্তু, বা হতে পারে আপনার জীবনের লক্ষ্য, বা হতে পারে আপনার বডির কোনো একটা পার্টিকুলার অংশ। যদি আপনি এটাকে ফোকাস দিতে পারেন, তাহলে দেখবেন আপনার মনটাকে কন্ট্রোল হয়ে গেছে এবং আপনি অনেকটা ডিসিপ্লিন চলে এসেছে। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরবর্তী দিন। বাট এই যে ডিসিপ্লিনের জার্নিটা, এটা হচ্ছে পার্ট 1। আমরা পরবর্তীতে পার্ট 2 শেয়ার করব, কিভাবে আমরা ডিসিপ্লিন ইনস্টল করতে পারি। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্টে লিখতে পারেন। এবং এই সেশনটা, ক্লাসটা কেমন লেগেছে? ওয়েল, আমি একজন সাবকনসিয়াস মাইন্ড ট্রেনার, অ্যান্ড আমি 2025 সালে 9টা বই লিখেছি। এবং আমি জানি যে একটা ছাত্রকে, একটা মানুষকে কিভাবে তার গ্রেটনেস তৈরি করতে হয়, সাকসেসফুল তৈরি করতে হয়। আমি স্পেশালি ছাত্রদের নিয়ে কাজ করি, যারা তাদের পড়াশোনা কি করে ইমপ্রুভ করতে পারে। পড়ার যে প্রবলেমসগুলো হয়, মেনলি যে প্রবলেম সেটা হচ্ছে মনোসংযোগ প্রবলেম, যেটা হচ্ছে ভুলে যাওয়া প্রবলেম, পরীক্ষার ভয়ের যে প্রবলেম, বা টপার যারা হয় তাদের মধ্যে যে কোয়ালিটিগুলো থাকে, সেই কোয়ালিটি আমি ইনস্টল করি ছাত্রদের মধ্যে। সো আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন, তাহলে কমেন্টে লিখতে পারেন এবং আমার কমিউনিটিতে আপনি জয়েন করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ। আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে দিন। টাটা।